আজকে আমি করে দেখাবো রেস্টুরেন্টের থেকেও মজার চিকেন ফ্রাই বাসায় কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দুই রকম ভাবে রেসিপিটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে কোটিং করতে হবে সেই প্রসেস সহ। তো আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবে। তো চলো দেখে নেই আজকের চিকেন ফ্রাই রেসিপি। চিকেন ফ্রাই করার জন্য আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। এখানে ব্রয়লার মুরগির 6 থেকে 7 পিস আমি একটু বড় করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা কাপড়ে সবগুলো মাংসকে নিয়ে তারপর ভালো করে পানিটাকে মুছে নিচ্ছি যাতে এক্সট্রা কোনো পানি না থাকে। সময় হাতে থাকলে এটা একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকেও নিতে পারেন। পানিগুলো ভালো করে মুছে নেওয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে আমি এগুলোকে একটু খুঁচিয়ে নিচ্ছি, কারণ আমার হাতে সময় কম থাকায় আমি ম্যারিনেট করার খুব বেশি সময় পাবো না। এই জন্য এটা একটা টেকনিক, খুব দ্রুত ম্যারিনেট করলে মশলাগুলো ভেতরে ঢুকে যাবে জাস্ট অল্প সময়ের মধ্যে। আপনারা চাইলে এভাবে করতে পারেন, অথবা একটু বেশি সময়, যেমন 5 থেকে মিনিমাম 6 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন কাঁটা চামচ দিয়ে সবগুলো মাংসকে আমি খুঁচিয়ে নিয়েছি। আর মাংসগুলো বেশ বড়, তাই আমি একটু খুঁচিয়ে নিয়েছি যাতে সবগুলো মাংসে মশলাগুলো ঢুকে যায়। এখন সামান্য একটু দুধ নিয়ে নিয়েছি, মানে আধা কাপের মতো দুধ নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার, দিয়ে একটা বাটার মিল্ক তৈরি করে নেব। বাটার মিল্ক না থাকলে আপনারা যদি দই থাকে দইও ব্যবহার করতে পারেন। এরপরে একটা বড় পাত্রে আমি 1 টেবিল চামচ আদা বাটা নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চা চামচ লাল গুঁড়া মরিচ, এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। 1/2 চা চামচেরও কম পরিমাণ নিয়ে নিচ্ছি কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ একদম উঁচু করে ভরে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়া সস। আমি এখানে নর্মাল যে সয়া সসটা পাওয়া যায় দোকানে কিনতে সেটাই দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা দিলে কিন্তু এটার টেস্ট অনেক বেড়ে যায়। যে কোনো রেস্টুরেন্টেই কিন্তু ওয়েস্টার সস ব্যবহার করা হয়। ওয়েস্টার সস আমি এখানে 3 টেবিল চামচ নিয়ে নিয়েছি। এর সাথে নিয়ে নিচ্ছি টমেটো সস, টমেটো কেচাপ অথবা সস যে কোনো একটা দিলেই হবে। এখানেও প্রায় 4 টেবিল চামচের মতো টমেটো সস আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অপশনাল হিসেবে ব্যবহার করছি লেবুর রস, আপনারা এটা স্কিপ করতে পারেন। দোকানে কিন্তু এত লেবুর রস কেউ ব্যবহার করে না, যারা আমরা বাসায় বানাই তারাই কিন্তু আমরা লেবুর রস বেশি ব্যবহার করি। তো এখানে 1 কোয়া লেবুর রস আমি চিপে নিয়ে নিচ্ছি রসটা, আর দিয়ে দিচ্ছি বাটার মিল্কটা। বাটার মিল্কটা দেখুন কি সুন্দর জমে গেছে। বাটার মিল্কটা জাস্ট 10 মিনিট রেখে দিলেই কিন্তু খুব সুন্দর এটা জমে যাবে। টক দইয়ের পরিবর্তে এভাবেই আপনারা টক দইয়ের কাজটা সেরে ফেলতে পারেন। আমি কিন্তু এভাবেই করি, কারণ সব সময় বাসায় কিন্তু টক দই থাকে না, আর চাইলে আপনারা টক দইও এখানে মিক্সড করতে পারেন। এরপরে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কেটে রাখা এবং মুছে রাখা যে মাংসটা আছে সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। মাংসের গায়ে কিন্তু কোনো পানি থাকা যাবে না, ভালো করে ছেঁকে নিতে হবে, অথবা ছেঁকে নেওয়ার সময় পাইনি বলেই আমি এটাকে পাতলা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এক্সট্রা যদি এখানে বেশি পানি থাকে সেক্ষেত্রে মশলার ভেতরে অতিরিক্ত পানি উঠে যাবে, তখন মশলাটা কিন্তু ভালো মতো মাংসের ভেতরে ঢুকবে না। এখন এটা ঢেকে ম্যারিনেটে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে এসে আমার ম্যারিনেটটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। যেহেতু এটা আমি খুঁচিয়ে দিয়েছি তাই এটা দ্রুত ম্যারিনেট হয়ে যাবে। আর যদি খুঁচিয়ে না দেন সেক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টা এটাকে ম্যারিনেট করতে হবে। অন্যদিকে আমি চিকেনটাকে ক্রাফট করার জন্য একটা ক্রাস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে ময়দা 1 কাপ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/2 কাপের মতো, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদার গুঁড়া যেটা আমি গতকালকেই বানিয়েছিলাম, চাইলে দেখে আসতে পারেন, আর দিয়ে দিচ্ছি টমেটো পাউডার, সেটাও আমি গতকালকেই বানিয়েছি, চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া, কালো অথবা সাদা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া।
সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব। হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করতে হবে, অথবা একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আপনারা এটাকে ভালো করে মিক্সড করে নিতে পারেন। এরপরে আমি একটা বোলের মধ্যে যে মাংসের মশলাটা ছিল সেখান থেকে মাংসের মশলার কিছুটা অংশ নিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি যে ময়দাটা মিক্সড করেছিলাম সেই ময়দা থেকে সামান্য পরিমাণ নিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। একটু পানি মিক্সড করে নিচ্ছি যাতে ব্যাটারটা সামান্য পরিমাণ পাতলা হয়। এটা পাতলা হলে এটা মাংসের গায়ে খুব সুন্দর লেগে থাকবে। ব্যাটারটা একটু পাতলা করার জন্য ঠিক যতটুকু পরিমাণ পানি প্রয়োজন ততটুকু পরিমাণই ব্যবহার করতে হবে। তো আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি আর একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে একদম ডুবো তেল নিয়ে এটাকে একটু গরম করে নিতে হবে। অন্যদিকে আমি চিকেনটাকে জাস্ট কোট করে নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোটটা কিভাবে করছি। মেখে রাখা চিকেনগুলো এক এক করে ময়দাতে ডুবিয়ে নিচ্ছি। এরপরে আমি যে লিকুইডটা করেছি সেই লিকুইডটার মধ্যে চুবিয়ে আরও একবার ময়দা মাখিয়ে জাস্ট এটাকে ভালো করে ঝেড়ে নেব। আমি এটাকে যত ভালো করে ঝাড়বো এটার যে ক্রিস্পিনেসটা সেরকম ভালো তৈরি হবে। দেখুন আমি কিন্তু যতটা পারা যায় ঠিক ততটা আমি এটাকে হাত দিয়ে ঝেঁকে নিচ্ছি। এটাকে যতটা ঝাঁকা হবে এটা কিন্তু ঠিক ততটা সুন্দর ক্রিস্পির মতো করেই তৈরি হবে। তো 2 পিস করে আমি ফ্রাই প্যানে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে তেলটা কিন্তু গরম করে নিতে হবে এবং ডুবো তেলে এটাকে ছেড়ে দিয়ে জাস্ট মিডিয়াম লো হিটে রেখে তারপর আমি এটা আস্তে আস্তে ভেজেছি। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এটা আমি তুলে ফেলবো। এটা আমি তুলে ফেলবো একটা স্ট্রেনারের মধ্যে। এইরকম স্ট্রেনারের মধ্যে তুলছি তার কারণ এক্সট্রা যদি কোনো তেল থেকে থাকে তাহলে তেলটা নিচের ট্রেতে ঝরে যাবে। আপনাদের কাছে এরকম না থাকলে সেক্ষেত্রে আপনারা নর্মাল টিস্যু পেপার অথবা নিউজ পেপার অথবা কাগজের ওপরেও কিন্তু তুলে রাখতে পারেন। মিডিয়াম লো হিটে চিকেনগুলোকে আমি 15 মিনিট ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে, নয়তো ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তারপর যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এগুলোকে একটা চিমটা দিয়ে তুলে স্ট্রেনারে সাজিয়ে রাখছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেমন কালারটা পছন্দ করেন ঠিক তেমন কালার করেই কিন্তু এটাকে ভেজে নিতে পারেন। আমার কাছে তো গোল্ডেন ব্রাউন কালারই পছন্দ, তাহলে দেখতে একটু দোকানের মতোই লাগে, তাই না? এরকম করে আরও 2টো চিকেন আমি ময়দার মধ্যে লাগিয়ে তারপর ভালো করে ঝেড়ে ঝেড়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রথম প্রসেসে দেখিয়ে দিলাম যে চিকেনের ওপরের কোটিংটা কিভাবে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট করতে পারেন। এবার দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতির জন্য আমার লাগবে একটা প্লাস্টিকের ঢাকনা সহ বাটি। বাকি যে চিকেনগুলো আছে এর মধ্যে আমি সামান্য পরিমাণে ময়দা মিশিয়ে নিচ্ছি এবং প্লাস্টিকের বাটিতে আমি নিয়ে নিয়েছি যে মশলা মাখানো ময়দাটা, সে পুরোটা নিয়েই আমি এখানে চিকেনগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ঝেঁকে নেব। ততক্ষণ ঝাঁকতে হবে যতক্ষণ না পর্যন্ত প্রতিটা চিকেনের গায়ে একদম ময়দাগুলো ভালো মতো লেগে যাবে এবং একটা ঝুরঝুরে ভাব হয়ে যাবে। তো আমি এটা ওপেন করে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে ক্রিস্পি স্টাইলে। তো দেখুন এটা কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো ক্রিস্পি স্টাইলটাই দেখাচ্ছে। তো একটু হালকা ঝাড়া দিয়ে সেই গরম তেলের মধ্যেই আমি 2 পিস চিকেন আবারও দিয়ে দিচ্ছি। তো ফ্রাই প্যানটা যেহেতু ছোট তাই আমি 2 পিস করে দিচ্ছি। আপনারা যদি আরও বড় ফ্রাই প্যানে ভাজেন সেক্ষেত্রে আরও বেশি পিস দিতে পারেন। তো সেম প্রসেসে মিডিয়াম লো হিটে একদম 15 মিনিট ঘড়ি ধরে আমি সবগুলো চিকেনকে আস্তে আস্তে ভেজে নিয়েছি যাতে ভেতরের অংশটা যেন কাঁচা না থাকে। তো এগুলো আমি তুলে নিলাম এবং আরও 1 পিস ছিল সেটাও আমি তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে সেম প্রসেসে ভেজে নিলাম। তো আমার সবগুলো চিকেন কিন্তু খুবই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটা দেখতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই লাগছে আর এটা খেতেও কিন্তু খুবই মজা। তো আই হোপ গাইস ইউ লাইক দিস ভিডিও। আমি আজকে ক্রিসপি স্টাইলে চিকেন ফ্রাই করেছি, এটা খেতে খুবই মজা। তোমরা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো। এরকম ক্রিসপি ফ্রাইড চিকেন বাসায় তৈরি করলে অনেক বেশি খেতে মজা লাগে আর বাসার খাবার সবচেয়ে বেশি হেলদি। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার ফেসবুক এবং টিকটকে একটা ফলো দিয়ে আসবে। তো ভালো থেকো সবাই, পরবর্তীতে আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।